সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি পনিরের তেল ঝোল করিয়া যতন। পনিরগুলোকে একদম ফ্রেশ পনির, এটা পনিরগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পনিরগুলোকে ভেজে অবশ্যই উষ্ণ গরম জলের মধ্যে রাখবেন, তাতে পনিরগুলো একদম সফট হয়ে যাবে। আজকে এই পনির দিয়েই বানাবো পনিরের তেল ঝোল। বাটার পনির, মালাই পনির, পনির কোরমা আরও অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এরকমভাবেও বানিয়ে দেখুন। কথা দিলাম বাড়ির সকলে চেটে পুটে খাবে, আবার আবদার করবে এই রেসিপিটি বানানোর জন্য। পনিরগুলোকে ভেজে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে রেখে দিয়েছি। পনির ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই কয়েকটা ক্যাপসিকামকেও ভেজে নিচ্ছি। এখানে হাফ ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও পনিরটা ভাজার মধ্যেই উঠিয়ে রাখছি। এখানে দুটো মতন আলুকে ডাইস করে কেটে নিয়েছি, আর এটা সেদ্ধ করে রাখা আলু। এই আলুটাকে এবারে দিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজকে একেবারে কুচি করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 6টা মতন রসুন আর 1 ইঞ্চ মতন আদা নিয়েছি, আর এখানে একটা টমেটো নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে একসাথে বেশ ভালোভাবে বেটে নেব। এদিকে আলুটাও দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা আগে থেকেই বাটা ছিল বলে আমি আর ব্যবহার করিনি। এর মধ্যেই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নিচ্ছি, আর রসুনটাও দিয়ে নিচ্ছি। টমেটোটাও দিয়ে নিয়েছি। আর সকালবেলায় ছেলেমেয়েরা দুধ খেয়েছিল, তার এতটা মতন সর পড়ে রয়ে গিয়েছে। ছেলেমেয়েরা একদমই সর খেতে পারে না, তো সরটা ছেঁকেই দিয়েছিলাম। তো সরটাও একসাথে, দুধের সরটাও একসাথে এর মধ্যে বেটে নেব। দেখুন কতটা। মশলাটা পিষবার সময় পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। আলু ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর দুধের সরটা যে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে বেসিক কিছু মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, এর মধ্যে হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর হাফ টিস্পুন মতন ধনে গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি, দিয়ে নিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ে। মশলাটা দেখুন 10 মিনিট ধরে কষিয়েছি, আর এরকমভাবেই বেশি কষিয়ে রান্না করলে খেতে এর স্বাদ ভীষণ সুস্বাদু হয়। পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে যে জলটা ছিল সেই জলটাই এর মধ্যে দিয়ে নিয়েছি। খুব কম পরিমাণে জল দিয়ে আবার এটাকে 3-4 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাটা দেখুন কষে কষে কতটা সুন্দর হয়ে গিয়েছে দেখতে। সম্পূর্ণ কষানো মিশ্রণটাকে মশলার এর মধ্যে দিয়ে নিচ্ছি। পনির, ক্যাপসিকাম আর আলুটা যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে দিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঝোলের জন্য আগে থেকে জল ফুটিয়ে দিয়ে নিয়েছিলাম। পনিরে মশলাটা দিয়ে নেওয়ার পরে, কষিয়ে নেওয়া মশলাটা দিয়ে নেওয়ার পরে ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে ওপর থেকে শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। পনিরের তেল ঝোল একেবারে রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে বাড়িতে বানানো গাওয়া ঘি 1 চামচ ভরে দিয়ে নেব। 1 চামচ ভরে গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। পনিরের ঝোলটা আমি একেবারে ঘরোয়া স্টাইলে বানিয়েছি, ভীষণ সুস্বাদু হয় এটা খেতে। আপনারাও যে কোনো দিন এরকমভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে পনিরটার। পনিরের তেল ঝোল একেবারে রেডি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করতে পারবেন। ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করলে গ্রেভিটা এতটা না রাখলেও চলবে। বন্ধুরা, এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।